দেশের ১২ জেলায় বন্যার সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ৩ দিনের মধ্যে এসব জেলার নদ নদীর পানি সতর্ক সীমার কাছাকাছি কিংবা ওপরে প্রবাহিত হতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তরাঞ্চলের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপরে চলে যেতে পারে। এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদ নদীগুলোর পানি সতর্ক সীমায় পৌঁছানোর শঙ্কা রয়েছে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা ও ভোগাইকংস নদীর পানি বৃদ্ধি পেলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদী সংলগ্ন এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগেও একই আশঙ্কা। হালদা, সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চল সাময়িকভাবে ডুবে যেতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুদিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উজান থেকেও নামতে পারে ঢল। এর ফলে নদ নদীর পানি আরও বাড়বে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পানি দ্রুত নেমেও যাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কর্তৃপক্ষ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সজাগ থাকতে বলা হয়েছে। পানি বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অর্থাৎ সামনের কয়েকদিন সতর্কতার সময়, বিশেষ করে নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের জন্য।